বাহিরে এক প্লেট কালাভুনার দাম নাকি 250 টাকা, সেজন্য আজকে বাসায় বানিয়ে ফেললাম মজাদার কালাভুনা। তো চলুন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখবেন যে হোটেলের কালাভুনাগুলো তেল বেশি, মশলা বেশি, ঝাল বেশি, কিন্তু আমাদের ঘরের গুলা কিন্তু আমরা পরিমাণ মতো দিতে পারি। আবার বাহিরের গুলা খেলে কিন্তু অনেকে অসুস্থও হয়ে পড়ে, তারপরেও কিন্তু আমরা বাহিরের খাবারগুলা ছাড়ি না। আমি তো প্রচন্ড লেভেলের বাহিরের খাবার খাই, ভাজা পোড়া অনেক কিছুই আমার বাহিরের খাওয়া পড়ে। এই কারণে আমার স্বাস্থ্যটা আগের থেকে বেড়ে গেছে, তাই এখন ভাবতেছি কন্ট্রোল করব। যাই হোক, অনেকক্ষণ তো বকবক করলাম, এবার আসি মূল রান্নাতে। প্রথমেই কিন্তু আমি সরিষার তেল দিয়ে কালাভুনাটা করে নেব। ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি কিন্তু অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসে তখন কিন্তু আমি পরপর সব মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ টবণ, যা যা লাগে, মরিচ গুঁড়ো, সবগুলোই কিন্তু আমি একসাথে দিয়ে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। পানি দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমার কালাভুনার জন্য সিক্রেট একটা মশলা দিয়েছি, সেটা আর নাই বলে, সেটা আমার একদম ব্যক্তিগত পার্সন, আমি ঘরে নিজের হাতে বানিয়েছি। এরপর আমি গরুর মাংসগুলো দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। কষানোর সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, পরবর্তীতে পানি দেবো। ফার্স্টে যে পানি বের হয় ওগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। দুষ্ট দিক টাকা কেন দাঁড়াইছো, কেন দাঁড়াই রইছো, কেন হ্যাঁ কেন? হাই দাও হাত দিয়ে। আমার ছেলে কি জন্য দাঁড়িয়ে আছে আপনারা কি বলতে পারেন? আমার ছেলে দাঁড়িয়ে আছে গোশ খাওয়ার জন্য। কারণ আমি যখন গোশ রান্না করি তখন আমার ছেলে এভাবেই ঠিক দাঁড়িয়ে থাকে মোড়াটা নিয়ে, কখন তার মার রান্না হবে, কখন তাকে গোশ তুলে দিবে। আমার ছেলে কিন্তু গোশ, মাছ এগুলা খুবই পছন্দ করে। তো ফার্স্টেই তো বলেছিলাম যে কালাভুনা করব, কিন্তু পরবর্তীতে তার বাবার ইলহামের বাবার মত চেঞ্জ হয়ে বলে যে না, তুমি গোশতে ঝোল করে দাও, আজকে আমি ঝোল দিয়ে ভাত খাবো। তো যেই কথা সেই কাজ, কালাভুনার প্রিপারেশন নিয়েছিলাম, ওভাবে রান্নাটা শুরু করেছিলাম, কিন্তু সেটা আর হলো না। তারপরে তার জন্য তার মনের মতো রান্নাটা করে দিলাম। ভিডিওটা কিছুদিন আগের করা ছিল, তখন ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো দেখেন বাহিরের কি অবস্থা। আমি দুপুরের দিকে রান্না করতেছি, তখনও একটু সূর্য মামার দেখা নাই। তো যাই হোক, সূর্য মামা উঠুক আর না উঠুক, রান্না বান্না করতে হবে, খেতে হবে। এরপর কিন্তু আমি সেই কেটে ধুয়ে রাখা আলু সেই গোশতের ভিতরে দিয়ে সুন্দর করে এখন আমি রান্নাটা করে নেব। এরই আগে কিন্তু আমি আরেকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর এত সব কিছু তার দেওয়া যায় না। এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, গরম পানিটা দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো পাশের চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি রাইস কুকারে বর্তমানে ভাত খাচ্ছি না, ইলহান বাবাকে ভাত খেতে না করছে রাইস কুকারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।